যশোরে মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে চেয়ারম্যান সহ 7 জনের নামে মামলায় ঝাড়। সম্প্রতি ঘটে যাওয়া যশোর অভয়নগর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈবুর রহমানকে প্রধান আসামি করে 7 জনের নামে মামলা করলেন অভয়নগর থানার বকাটে সন্ত্রাস আশরাফের ভাই ইমামুল পিতা মুক্তার। মামলা সূত্রে জানা যায়, ঘটে যাওয়া অভয়নগর বাঘুটিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নুরুল ইসলাম পাখির মুদি দোকানে চাঁদা নিতে আসা স্থানীয় বকাটে যুবক আশরাফ পিতা মুক্তার, টগর পিতা হাফিজুর সহ 5-6 জন মদ্যপান করে পাখির মুদি দোকানে আসে। যখন রাত আনুমানিক 9টা, পূর্ব থেকে 1.5 লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল বকাটে আশরাফ। সেদিন রাতে চাঁদা নেওয়ার জন্য বকাটে আশরাফ সহ 5-6 জন নুরুল ইসলামের মুদি দোকানে সামনে নেমে নুরুল ইসলামকে গালাগালি ও মারধর করতে থাকে এবং পূর্ব ঘোষিত 1.5 লক্ষ টাকা চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এমন ঘটনায় স্থানীয় জনগণ টের পেয়ে চাঁদাবাজ আশরাফ সহ অন্যদেরকে ধাওয়া করলে চাঁদাবাজ আশরাফ জনগণের হাতে ধরা পড়ে এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে। যেমনটি বললেন ভুক্তভোগী নুরুল ইসলাম ওরফে পাখি। নুরুল ইসলাম শেখ আমার কাছে সাদা আছে এবং অস্ত্র ঢাকায় আমার মাথা খিলু উড়িয়ে দেবে। আমি সাদা দিনই বিদায় আমার নামে উল্টে মামলা আছে 7 জন। চেয়ারম্যান প্রতিনিধি সে বিচারক, সে তার নামে দিয়ে 7 জন কেস দিয়েছে। সে মীমাংসা করতে চায় কিন্তু তারে হুমকি দিয়েছে, তারপরও তার নামে দিয়ে 7 জন কেস দিয়েছে। এ ব্যাপারে উক্ত মামলার আসামি সাইদ গাজী ও ফাতেমা বেগম সহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেমনটি বললেন। আমার নাম মোহাম্মদ সাইদ গাজী, বগুড়াতলায় বাড়ি। আমি বিকালবেলায় দোকানে চা খাতে আসলি, দোকানদার নুর ইসলাম আমারে বলতেছে যে আমার কাছে সাদা সাথে আইলো সকালবেলায় তোমার ভাইপোর ছেলে পুতা হুসাইন। তখন আমি বললাম ঠিক আছে দেই, আমি বাড়ি যেয়ে শুনে দেখে নিই। আমি বাড়ি যেয়ে শুনে দেখলি আমার কাছে অস্বীকার করলো যে দাদা না আমি যাইনি। তখন আমি বললাম সন্ধ্যেবেলায় বলে যাওয়ার কথা আছে, তা আমারে বললো না আমি যাবো না। তা আমি দোকানে চা খাতে আসলি, হুসাইনদের 15-16 জন ছেলে ফেলে নিয়ে মদ খাইয়ে এসে এই জায়গায় দোকানে এসে ওই চাঁদা চাচ্ছে। তখন আমি বসাছিলাম ঢাকাকালীন, আমার ওই পুতা ছিল বলে আমার ওই পুতারে আমি বাড়োয়ে উঠে নিয়ে গেছিলাম বাড়ি। তখন আমি একজন আসামি হয়ে গেছি, ফেরারি আসামি। ফাতেমা বেগম। আমি দোকানদারি করি শিবনগর রোডের কোলে। আমার এইখানে আইসে আমার স্বামীর কাছে সাদা চাই, মাঝে মাঝে আগু একবার মারেছে আর সাদা চাই এইভাবে আইসে মদ খেয়ে আইসে দাঙ্গা হাঙ্গামা করে ছেলে পেলে নিয়ে। আর এই মানে এই জায়গার গণদলাইতে আহত, এখন উল্টে আমাকে নামে কেস করেছে। আমি মিজান, এই সিঙ্গাড়ি বাড়ি। আশরাফ সম্পর্কে এলাকার লোকজন সবাই খারাপ বলে। এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, নেশা করে, মদ মাগি জুয়া সবগুলোই করে। এর মাঝে 2-3 দিন আগেও চাঁদা নিতে আসছিল, আসার পরে এখানে গণপিটুনি হয়েছে। এখন সে সম্ভবত হাসপাতালে আছে। ওর বড় ভাই মামুন, ও মার্ডার কেসের আসামি, ও হুমকি দিচ্ছে। এলাকার ক্ষুব্ধ জনগণ চাঁদাবাজ আশরাফকে ধরার পর গণধোলায় দেয়। যে বিষয় 6 নং বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মুঠোফোনে জানালে চেয়ারম্যান উক্ত ঘটনাস্থলে যাওয়ার পূর্বে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর স্বপনকে মুঠোফোনে বিষয়টি অবগত করলে সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর নিরস্ত্র রাসেল ও মোকলেসকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে আহত বকাটে যুবক আশরাফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেই রাতে ঘটনার একটি পর্যায়ে সমাপ্ত হলেও হঠাৎ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয় অভয়নগরের সাবেক হুইপ অহবের ছেলে সম্রাট, যে প্রথমে এসে 6 নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈবুর রহমানকে উক্ত ঘটনার বিষয়ে পুনরায় জানার জন্য চেয়ারম্যানের মুঠোফোনে কল করে এবং উক্ত ঘটনাস্থলে আবারও আসার জন্য বললে চেয়ারম্যান শেখ তৈবুর রহমান প্রাথমিকভাবে সম্রাটকে ঘটনার একটি বর্ণনা দেয়। তারপরেও সম্রাট চেয়ারম্যানকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে এবং তাকে বলে আমি ইচ্ছা করলে তোকে এখানে হাজির করতে পারি ইত্যাদি। উক্ত কথোপকথন নিয়ে চেয়ারম্যান শেখ তৈবুর রহমান ক্যামেরায় যা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মামুন ভাইকে। আজকের এই যে ঘটনা, এটা আমি আপনার মাধ্যমে আমার ইউনিয়নবাসী তথা দেশবাসীকে জানাতে চাই। ঈদের পরের দিন 12 তারিখ রাত 9টায় আমি পরিষদে একটা প্রোগ্রামে ছিলাম।
তো পরিগ্রামে থাকাকালীন সময়ে আমার কাছে ফোন আসে যে শিবনগর এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, আপনি একটু দ্রুত আসেন। তারপরে আমি আরও ডিটেলস জানতে চাই যে কী ঘটনা। এরপরে ফিরে আবার আরও একটা ফোন আসে, পরপর 3-4টে ফোন আসার পরে আমি ঘটনার গুরুত্বটা অনুধাবন করি যে ওখানে কিছু ঘটনা ঘটছে যেটা কিনা এরকম একটা ঘটনা যে চাঁদাবাজরা চাঁদা চাইতে আসছে, সেখানে জনতার রসে পড়ে চাঁদাবাজরা আক্রান্ত হয়েছে। তো সাথে সাথে আমি আমার আইসি মহোদয়কে এখানে এসে অবহিত করি, তাকে বলি যে এরকম আমি শিবনগর যাচ্ছি, আপনি দ্রুত ফোর্স পাঠান। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে দ্রুতই আমার একজন সফর সঙ্গীকে নিয়ে রওনা দিই। ওখানে আমি পৌঁছানোর সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর 2 জন সদস্য মোখলেস ভাই এবং রাসেল ওনারাও আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে যায়। তো সেখানে যেয়ে দেখি যে চাঁদাবাজ এই করে যে আখ্যায়িত ওইখানে আশরাফ নাম করে ছেলেটা ও মাটির এসে পড়ে আছে। তো দেখা যাচ্ছে খুবই গুরুতর অসুস্থ অবস্থা। তখন সাথে সাথে আমরা যে পদক্ষেপ নিই যে দ্রুত আগে একে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, ওর স্বজনদের হাতে ওকে তুলে দিই এবং ভ্যানে তুলে দিয়ে হসপিটালে চলে যায়। পাশাপাশি আমি প্রশাসনকে বলি যে এই ব্যাপার আপনারা এখানে এটা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখেন যে আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ব্যক্তিগত আক্রোশের ক্ষেত্রে নাকি সত্যিই চাঁদাবাজ তাকে জনগণ গণধোলাই দিয়েছে। যেটা হোক না কেন প্রকৃত সত্য এটা আমরা নির্ণয় করি আপনার মাধ্যমে। পাশাপাশি ওইখানকার যারা ছিল তাদেরকে সবাইকেই বলি যে সঠিক ঘটনাটা আপনারা বলবেন এবং আপনারা এখন এটা নিয়ে আর কোনো করেন না, আপনারা যার যার বাড়িতে চলে যান। আগামীকাল আমরা বা পরশু সুস্থ হয়ে গেলে এটা ইউনিয়ন পরিষদে অথবা এলাকার লোকজন নিয়ে আমরা বিচারের ব্যবস্থা করব যাতে এই ইউনিয়নে ন্যায় প্রতিষ্ঠা হয়। তো সেই কথা বলে আমি সেখান থেকে চলে আসি। এরপর আমাদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব তার ছেলে সম্রাট আমাকে ফোন দেয় যে এই ব্যাপার রাত 11:15 বা 11টার দিকে যে ব্যাপার আমাকে বলে ওই স্থানে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য বলে। তো আমি বলি যে যেখানে ঘটনাস্থলে উপস্থিত ওইখানে যেহেতু ওইখানে যাওয়ার প্রশ্নই আসে না, যদি কোনো কথা শুনতে হয় তাহলে আমি আগামীকাল আসবো। কিন্তু উনি তার দৃষ্টতা ছাড়িয়ে আমার সাথে যে ভাষায় কথা বলেছে আমাকে ওইখানে আসার জন্য বাধ্য করতে বলে যে এরকম আপনাকে নিয়ে আসা হবে বা আপনি এখানে অবশ্যই আসবেন, আমি সম্রাট বলতেছি। এবং এও বলে যে ওইখানে যা কিছু ঘটেছে আমার ইসের থেকে ঘটেছে, মানে যে ভাষাগুলো সে ব্যবহার করছে সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু সে তার দৃষ্টতা ছাড়াই গেছে। তারপর আমাকে হুমকি দিয়ে যে আমি কীভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করি আমাকে দেখে নেবে। এই অবস্থায় একজন সাবেক হুইপের ছেলে, তাকে আমি অবশ্যই সেভাবে দেখি, কিন্তু তার আচার আচরণে এবং সে বলে যে যারা এইটার সাথে জড়িত এটা তার লোক, এই যে তারা মদ খেয়ে ইভেন ওই যে ছেলেটা যে পড়েছিল তাকে যখনই উঠায় বসানো হলো তখন আইসি মোখলেস উনি বলছিল এর গাল দিয়ে এখনও মদের গন্ধ বেরোচ্ছে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক চরিত্রার্থ করার মানুষে অভয়নগর থানাতে চাঁদাবাজ আশরাফের আপন ভাই ইমামুলকে দিয়ে মোবাইল ছিনতাই ও আশরাফকে অন্যায়ভাবে মারপিটের বর্ণনায় একটি মামলা দায়ের করে। যে মামলাতে চেয়ারম্যান শেখ তৈবুর রহমান সহ 7 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে শেখ তৈবুর রহমান, নুরুল ইসলাম পাখি, কামাল মোল্লা, সানি, সাইদ গাজী, ফাতেমা বেগম, SM হাবিবুর রহমান খোকন, যারা সকলেই তাৎক্ষণিকভাবে যশোর কোর্ট থেকে জামিনে মুক্ত আছে। উক্ত মামলার এজাহারে মোবাইল ছিনতাই, স্বর্ণের চেইন, হাতের আংটি সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন সন্ত্রাস আশরাফের ভাই মামলার বাদী ইমামুল। এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণধোলাইয়ের শিকার চাঁদাবাজ আশরাফের নিকট জানতে চাইলে আশরাফ চেয়ারম্যান শেখ তৈবুর রহমানকে ঘিরে যে কথা বললেন। চেয়ারম্যান কখন আসছিল? ফোন দিলে আসছিল আমারে তখন আমার চেয়ারম্যান ফোন দিয়ে চেয়ারম্যানরা আনিছে এবং পুলিশে আনিছে। আচ্ছা, চেয়ারম্যান তো আপনার ফোন নেয়নি, ফোন নিছে? না, চেয়ারম্যান আমার ফোন নেয়। আচ্ছা, চেয়ারম্যান তো আপনাকে মারিনি? না, চেয়ারম্যান আমাকে মারিনি, ফোনও নেওনি, তাই তো? মদখোর মাতাল আশরাফ নিজের মুখেই স্বীকার করলেন তার মদ্যপান ও চাঁদাবাজির আত্মকাহিনী। অভিযোগ যে তার কাছে আপনি 1.5 লক্ষ টাকা চাঁদা চাইছেন, জি। এটা কি আসলে সত্য? এটা আসলে সত্য না। আচ্ছা, ওই দিন আপনি মদ খাইছিলেন, এটা কি সত্য? জি, আমি মিথ্যা কথা বলবো না, আমি ওই দিন খাইছিলাম, কারণ ঈদের দিন বন্ধু বান্ধবের সবাই কম বেশি খায়, আমি মিথ্যা বলবো না, যে সত্য। মদ খেয়ে কি বলছিলেন যে অস্ত্র দিয়ে গুলি করে? আমি এগুলো বলিনি। তাহলে আমি বলতে পারতাম যে আমি মদও খাইনি, যেটা সত্য আমি সব বলবো যে হ্যাঁ এটা আমার সত্য, তাতে যদি জেল হয় আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি বলবো। আপনার মোবাইল ছিনতাই হয়েছে? জি, আমার মোবাইলটা টাচ করে আসার দিছে তাদের সাথে। আচ্ছা আচ্ছা। এমতো অবস্থায় একটি স্বার্থন্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হইয়া সুনামধন্য 6 নং বাগুটিয়া ইউনিয়নের জনপ্রিয় জনবান্ধব চেয়ারম্যান শেখ তৈবুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত আছে।
উক্ত মামলার 7 নং আসামি SM হাবিবুর রহমান খোকন একজন শিক্ষক, যে ফুলতলা থানাধীন ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, যে কিনা ষড়যন্ত্রের জাল থেকেও মুক্তি পায় নাই। এমত অবস্থায় এলাকার সাধারণ জনগণ এ ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন মামলার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং চেয়ারম্যান শেখ তৈবুর রহমান সহ উক্ত মামলার 7 জন বিবাদীকে তাদের প্রাণের মণিকোঠায় বসিয়েছেন, কেননা তারা এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, নেশাখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।